জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের প্রথম দিনেই গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ আলোচনার কেন্দ্রে চলে আসে। বিশ্ব নেতারা একের পর এক বক্তব্যে গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন। সেখানে বিভিন্ন দেশের নেতারা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, তার মহাসচিব হিসেবে দায়িত্বকালে এত ব্যাপক মৃত্যু ও ধ্বংস আর কোনো সংঘাত ঘটেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন, গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি আরও শর্ত রাখেন, যুদ্ধবিরতির মধ্যে গাজায় আটক সব বন্দীকে ফেরত আনতে হবে। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ গাজার পরিস্থিতিকে উল্লেখ করে বলেন, এটি আসলে একটি অসহায় জনগোষ্ঠীর ওপর তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রের অবৈধ দখল। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি অভিযোগ করেন, ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্য হল গাজাকে ধ্বংস করা, মানুষের বাসস্থান, জীবিকা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা ভেঙে ফেলা, অর্থাৎ মানুষের জীবনের মূল ভিত্তি ধ্বংস করে দেওয়া। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আহ্বান জানান, যারা গণহত্যা মেনে নেবে না এমন দেশগুলোর একটি শক্তিশালী বাহিনী গড়ে তুলতে হবে। সেই বাহিনী শান্তিরক্ষী বাহিনী হিসেবে অঞ্চলটিতে কাজ করবে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, ভবিষ্যতে যদি ইসরায়েল কখনো দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে কোনো প্রকার বাধা দেয়, তাহলে তার প্রতিক্রিয়া হিসেবে জাপান কিছু নতুন পদক্ষেপ নেবে এবং সেসব পদক্ষেপ হবে কঠোর। শিগেরু ইশিবা আরও বলেন, জাপান এখনও ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়নি, তবে এই স্বীকৃতি প্রদান সময়ের ব্যাপার মাত্র। জাপানের জনগণ দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, 5 দেশের চেয়ে বিশ্ব বড়। তুরস্কের এই দীর্ঘদিনের স্লোগান শুধু বর্তমান বৈশ্বিক শাসন ব্যবস্থার সমালোচনা নয়, বরং এটি মানবতার যৌথ ভবিষ্যতের এক দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য গঠিত জাতিসংঘ বর্তমানে দুঃখজনকভাবে সেই মৌলিক দায়িত্ব পালন করতে পারছে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কার্যত মাত্র 5 দেশের স্বার্থে আবদ্ধ হয়ে পড়েছে। এরদোগান আরও বলেন, এই অবিচারমূলক কাঠামোই বর্তমান সময়ের অচলাবস্থার অন্যতম প্রধান কারণ। জাতিসংঘকে অবশ্যই সংস্কার করতে হবে, যাতে তা বহুপাক্ষিকতার কার্যকর কেন্দ্র হিসেবে আবারও প্রতিষ্ঠিত হয় এবং বৈশ্বিক সংকটে ন্যায্য সমাধান দিতে পারে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।